শুরু হলো এক নতুন চিন্তা। এ চিন্তা যেন ফুরোতেই চায় না যে একটি বিশেষ জাতি গোষ্ঠী বা বলা যেতে পারে মানুষদের নিয়ে ভারত সরকার একটু চিন্তা জাহির করেছে। কেন, সবটাই জানাবো আজকের ভিডিওতে। এটা আপনারও জানা প্রয়োজন, আপনার স্ত্রীরও জানা প্রয়োজন, আপনার পরিবারেরও জানা প্রয়োজন। সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। SIR এমন 3টি অক্ষর যা শুনে অনেকেই খুশির আনন্দে নাচছেন, আবার অনেকেই চিন্তার দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন, কারণ এর মধ্যেই লুকিয়ে রয়েছে এমন কিছু জিনিস যা অনেকেরই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বহু মানুষ এই ভেরিফিকেশন নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন, বিশেষত তারা যারা এই দেশে বিলংই করেন না। আরও কিছু মানুষের মধ্যে এই নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ দেখা যাচ্ছে, যারা হলেন বিবাহিত নারী। সবাই নন কিন্তু কিছুজন। কিভাবে, আসুন দেখে নিই। তাদের জীবনযাত্রা, ঠিকানা পরিবর্তন এবং সামাজিক বাস্তবতা পুরুষদের তুলনায় অনেক বেশি জটিল এবং এতে ভুল হওয়ার সম্ভাবনাও তুলনামূলক বেশি, যে কারণে তারা অত্যন্ত চিন্তায় রয়েছেন। যারা রিসেন্টলি বিবাহ করেছেন তাদের অতটা চিন্তার কারণ নেই, কিন্তু যারা 2002-এর টাইমলাইনে বিবাহ করেছেন তাদের যথেষ্ট চিন্তার কারণ রয়েছে, এমনটাই মনে করছেন অনেকে। এবার জেনে নেওয়া যাক কেন বিবাহিত নারীরা এতটা চিন্তিত। প্রথমত, বিয়ে হলে তাদের ঠিকানা বদলে গেছে। বিবাহিত নারীরা সাধারণত বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন, ফলে তাদের ভোটার রোলের ঠিকানা অনেক সময় আগের জায়গায় থেকে যায়, আর নতুন জায়গায় আপডেট না হলে সমস্যা তৈরি হয়। তারপরে দুই পরিবার দুই ঠিকানা হয়ে যায়। অনেক ক্ষেত্রে তারা বাবার বাড়িতেও সময় কাটান, আবার স্বামীর বাড়িতেও থাকেন। এতে কোন ঠিকানা ব্যবহার করা হবে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। পাশাপাশি যখন BLO আসবেন তাকে সঠিকভাবে ব্যাখ্যা না করতে পারলে সমস্যা হতে পারে, এবং নথির মিল না থাকা, অর্থাৎ আধার, ভোটার ID, রেশন কার্ড, বিবাহ সনদ সব নথিতেই একই নাম বা ঠিকানা নাও থাকতে পারে। এতে ফর্মে ভুল হওয়ার আশঙ্কা বেড়ে যায়। পাশাপাশি নাম পরিবর্তনের ঝামেলা। অনেক নারী বিয়ের পর স্বামীর পদবি ব্যবহার করেন, আবার অনেকে করেন না, আর এখানেই শুরু হয় সবচেয়ে বড় ঝামেলা। এই পরিবর্তন সঠিকভাবে সরকারি নথিতে না থাকলে তথ্য মিলবে না। এতে যে কয়েকটি বড় ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে ভারত সরকার জানিয়ে দিয়েছে। তা হলো ভুল ঠিকানা দিয়ে নাম বাদ পড়ে যাওয়া, ঠিকানা ঠিক না থাকলে ভোটার তালিকা থেকে নাম ডিলিট হওয়ার ভয় সবচেয়ে বড়। এছাড়া দ্বৈত ভোটার এন্ট্রি হিসেবে চিহ্নিত হওয়া, বাপের বাড়ি এবং স্বামীর বাড়ি দুই জায়গাতেই নাম থাকলে তা ডুপ্লিকেট ভোটার বলে ধরে নিয়ে কোনো এক জায়গা থেকে নাম সরিয়ে দেওয়া হতে পারে। এছাড়া দরকারি নথি জমা দিতে না পারলে আবেদন বাতিল হওয়া, নথিতে নাম বা ঠিকানা ভিন্ন হলে আবেদন অসম্পূর্ণ বলে বাতিল হতে পারে। তাছাড়া ভুল তথ্যের কারণে ভুল ওয়ার্ডে ভোটার রোল তৈরি হওয়া, কাগজে কোনো একটি ভুল মানে ভোট দেওয়ার সময় অন্য এলাকায় চলে যেতে হতে পারে। তাছাড়া সবচেয়ে ভয়ানক যেটি হলো অজান্তেই নাম কেটে যাওয়া। যদি ফর্ম না জমা দেওয়া হয় অথবা জমা দেওয়া ফর্মে তথ্য অসম্পূর্ণ হয় তাহলে নাম তালিকা থেকে মুছে যেতে পারে, যা নিয়ে নারীদের উদ্বেগ স্বাভাবিক। বিবাহ, ঠিকানা বদল, নথির পরিবর্তন এসব কারণে বিবাহিত নারীদের তথ্য যাচাই সবচেয়ে জটিল। ফলে SIR ফর্মে সামান্য ভুলও বড় সমস্যায় পরিণত হতে পারে। তাই তারা তুলনামূলকভাবে বেশি চিন্তিত হন। এটা বাস্তব সামাজিক কারণ, রাজনৈতিক নয়। তাই তাদেরকে এই SIR ফর্ম একটু সাবধানে বুঝে শুনে ফিল আপ করতে হবে, এমনটাই জানানো হয়েছে ভারত সরকারের তরফ থেকে। আর আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে আর কেউ এই সমস্যায় না পড়েন। আপনাদের যদি এই নিয়ে কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটার কোনো রকম সলিউশন পেলে অবশ্যই আপনাদের রিপ্লাই জানিয়ে দেবো। এবং সবার সুবিধার জন্য ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে দেবেন সেই সব মেয়েদের সঙ্গে যাদের রিসেন্টলি অথবা 2002-এর আশেপাশে বিবাহ সম্পন্ন হয়েছিল। আরও এরকম দরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটি যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।